গত 16 তারিখে আমরা হচ্ছে পেঁপে গাছের মাদা তৈরি করেছিলাম। যেই মাদাটা এই যে আপনারা মাদা দেখেন, এই যে মাদা এখানে আছে। গত 16 তারিখে মাদা তৈরি করেছিলাম। এই মাদাতে আপনার পর্যাপ্ত পরিমাণে গোবর সার ছিল, টিএসপি সার ছিল 1 চামচ, ক্রপ মাস্টার ছিল এবং সেটা দিয়ে আমরা 7 দিন এই মাদা প্রস্তুত করে রেখেছিলাম এবং মাদা প্রস্তুত করার পরে মাদার উপরে পানি দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম। যাওয়ার পরে এখন এটা জো হয়েছে। জো হওয়ার পরে এটা দিয়ে এখন আমাদের পেঁপে গাছ লাগানোর সময় হয়ে গেছে। আজকে সকালে আসছি আমরা, আজকে 21 তারিখ। 21 তারিখে আমরা আসছি হচ্ছে এই ইয়ে করতে, পেঁপে গাছ লাগাতে। আপনাদের সামনে আমরা দেখাই, এই যে একটা পেঁপের চারা দেখেন, একটা সুস্থ সবল পেঁপের চারার লক্ষণ দেখেন কীরকম। দেখেন, একটা সুস্থ সবল পেঁপের চারা আমরা এই মাদাতে প্রস্তুত করব। আমরা প্রস্তুত করার জন্য আমরা আমাদের যারা রেগুলার শ্রমিক এখানে অলরেডি কাজ শুরু করেছে। আপনারা দেখেন যে কিভাবে কাজ করতেছে সবাই এবং কিভাবে কাজ করতেছে এবং এর মাটিগুলো কিভাবে আবার পুনরায় প্রস্তুত করতেছে দেখেন। কিভাবে প্রস্তুত হয়ে গেছে। এখন আপনারা দেখলেই বুঝবেন যে কিভাবে গাছে যেন শিকড় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। গাছের গোড়ায় কখনো হাত দিবেন না, এখানে যেন মাটি না লাগে। এখানে যদি মাটি লাগে এখান থেকে ছত্রাক বা ভাইরাস লাগতে পারে, যখন গাছটা এখান থেকেই পচে যেতে পারে। এই জন্য আপনার নিচ থেকে হাত দেবেন। নিচ থেকে হাত দিয়ে একটু চাপ দিলেই জিনিসটা এই যে কি সুন্দর বের হয়ে গেছে। দেখেন শিকড় কি সুন্দর আছে এখানে দেখেন। এই শিকড় যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছ সম্পূর্ণভাবে মারা যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন কারণ শিকড় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবার দেখেন কিভাবে গাছটা রোপণ করা হয়। গাছটা অবশ্যই দক্ষিণ দিক বরাবর একটু কাত করে লাগাতে হবে। দেখেন, এই গাছ যখন আপনি লাগাবেন তখন যেন অবশ্যই গাছের এই গাছটা কমপ্লিট করার পর আমরা সমস্ত জমিতে এইভাবে গাছ রোপণ করব। গাছ রোপণ করার পর আগামীকাল যদি আজকে সময় থাকে আজকেই গাছে পানি দিয়ে দেবো, যদি না পারি তো আগামীকাল আমরা নিশ্চয়ই এই গাছের ইয়েতে পানি দিয়ে দেবো একবার করে। দেখেন এই যে গাছ লাগাচ্ছে, দেখেন দেখেন প্রত্যেকেই গাছ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আমরা 1 ঘন্টার মধ্যে গাছ সব লাগাই ফেলবো। কথাবার্তা বলি না বুঝেছো আমাদের না। পরিষ্কার করি না, গোড়ায় হাত দিব না।